بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى في آية أخرى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক একক যার কোনো শরীক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে সম্পূর্ণ করেছেন, দিনের সার্বিক দিককে আল কোরআনে নাজিল করে এবং তার ব্যাখ্যা স্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে, যিনি কোরআনে কারীমের বাস্তব রূপ দেওয়ার জন্য প্রেরিত হয়েছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি যেমন আকীদার দিক, ইবাদত বন্দেগীর দিক আল্লাহ পাকের সম্পূর্ণ করেছেন আল্লাহর পক্ষ থেকে, তেমনি আখলাক চরিত্রের দিককেও পূর্ণতা দান করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস রয়েছে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার উদ্দেশ্যে। আমাদের মুসলিম সমাজে ব্যাধির শেষ নেই, পাপের শেষ নেই, ভুলের শেষ নেই। যে দিক নিয়ে আলোচনা করা যাক, প্রত্যেকটি দিকের প্রয়োজন রয়েছে। আকীদার দিকে নজর দিলে দেখা যায় আকীদায় এমন আমাদের বড় বড় ভুল রয়েছে যে ঈমান নিয়ে টানাটানি, ইবাদত বন্দেগীতে এত ঘাটতি রয়েছে যে সবচেয়ে বড় ফরজের পরোয়া নেই। আখলাক চরিত্রের দিক থেকে আমাদের এমন অবনতি হয়েছে যে আমরা দিনেরও নয় দুনিয়ারও নেই। অধিকাংশ মুসলিম আজকে না দিনের আকীদা ইবাদত ঠিক থাকতো, দিন ঠিক থাকতো, যার একটা অংশ আখলাক চরিত্র যদি এগুলো ঠিক থাকতো তাহলে আখিরাত সুন্দর হইতো, দিন সুন্দর হইতো। আর যদি ইবাদত বন্দেগী ছাড়া যেমন অমুসলিমদের অবস্থা, আখলাক চরিত্রের দিকটাও ঠিক থাকতো তাহলে দুনিয়াটাও ভালো হইতো। এই জন্য আজকাল অধিকাংশ মুসলিম না দিনের না দুনিয়ার, না দিনের দিক থেকে তাদের অগ্রগতি আর না দুনিয়ার দিক থেকে কোনো অগ্রগতি রয়েছে। তো এই শোচনীয় অবস্থায় আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র আলোচনা করা শুধু কিসসা কাহিনীর জন্য নয়, প্রাচীন যুগের কোন ইতিহাস বর্ণনা করার জন্য নয়, কোনো মহান ব্যক্তির জীবনী বর্ণনা করার উদ্দেশ্যে নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মানুষের জন্য উত্তম আদর্শ। আর বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী। যেমন কোরআনে কারীমের সূরা আহজাবের আয়াত নম্বর 21 মহান আল্লাহ ইরশাদ করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি
উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, বিশেষ করে যারা আল্লাহ বিশ্বাসী, আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালে বিশ্বাসী, পরকাল সম্পর্কে আশা রাখে যে পরকালে ভালো মন্দের প্রতিদান বদলা অবশ্যই পাবে। দুনিয়ায় হক বাতিলের ফয়সালা না হলেও, দুনিয়াতে পাওনাদার পাওনা না পেলেও, দুনিয়াতে মজলুম জুলমের শিকার হয়ে সারা জীবনটা থেকে গেলেও, আখিরাতে প্রত্যেকের নিজ নিজ প্রাপ্য হক পূর্ণমাত্রায় পাবে। যারা আল্লাহ বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, তাদের জন্য বিশেষ করে কারণ তারা আল্লাহ পাকের প্রতি ঈমান নিয়ে এসছে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসছে। সুতরাং তাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের জন্য উত্তম আদর্শ। প্রথম দেখতে হবে আমাদের আকীদার বিষয়ে, আমাদের বিশ্বাস আকীদা কেমন হবে, যেমন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা বিশ্বাস। আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক কেমন হইতে হবে, যেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের সাথে সম্পর্ক, ইবাদত বন্দেগীর তরিকা। আমাদের আখলাক চরিত্র কেমন হইতে হবে, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রকে পূর্ণ করে গেছেন এবং তিনি কোরআনের বাস্তব চিত্র ছিলেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস রয়েছে, কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র ছিল আল কোরআনুল কারীম। কোরআনে কারীম কেমন করে চরিত্র হয়, কোরআনে কারীমের বাস্তবায়ন করা, কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত এক একটি বিষয়ের প্রতি আমল করা, সেই মোতাবেক জীবন গড়া, সেই মোতাবেক চলা, সেই মোতাবেক জীবন তৈরি করা, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাহলে কোরআনে কারীমে যা আছে আল্লাহ পাকের ওহী, তার বাস্তব রূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, আমাদের কাউকে আল্লাহ পাক সার্টিফিকেট দেননি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র গ্রহণ করলে এবং সেই মোতাবেক চলার জন্য প্রচেষ্টা রাখলে আমরা ইনশাআল্লাহ তাআলা উত্তম চরিত্রের অধিকারী হতে পারব। আর এটাই হচ্ছে উদ্দেশ্য, যাতে করে আমরা এসব জেনে, প্রথম কথা আমাদের জানার অভাব, জানি না যে এইরকম আমাদের ভালো চরিত্র হওয়া উচিত। একজন পুরুষ জানে না তার চরিত্র কেমন তার স্ত্রীর সাথে হওয়া উচিত, একজন মহিলা জানে না তার স্বামীর সাথে কেমন আচরণ চরিত্র হওয়া উচিত, একজন মানুষ জানে না যে তার প্রতিবেশীর সাথে, তার আত্মীয় স্বজনদের সাথে, তার দেশবাসীর সাথে, মানুষের সাথে, মুসলিমের সাথে কেমন আচরণ হওয়া উচিত, এটা জানেন না। সবচেয়ে বড় রোগ হচ্ছে জাহালত, অজ্ঞতা। এই অজ্ঞতা দূর করার উদ্দেশ্যে আমাদের এই আলোচনা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র মানুষের সাথে কেমন ছিল। জানার পরে হচ্ছে কর্মের পালা, আমলের পালা। তারপরে আমল করার ক্ষেত্রে আমাদের প্রতিযোগিতা করতে হবে যে কে কেমন আমল করতে পারে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ সূরা মুলকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক তোমাদের পৃথিবীতে এই জন্যই সৃষ্টি করেছেন যে যাতে করে তোমাদের পরীক্ষা করা সম্ভব হয় যে তোমাদের মধ্যে কে ভালো কর্ম করে আসছে। তাহলে জানার পরে, প্রথম জানা জরুরি, না জানলে কি করে বা আপনি আখলাক চরিত্র গঠন করবেন। জানার পরে কর্মের ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হবে যে কে কত সুন্দর চরিত্র গঠন করতে পারে, কে কেমন চরিত্রবান হতে পারে। চরিত্রের ক্ষেত্রে অনেক এমন মানুষরাও বদনাম আজকালকার জামানায় যাদের আকীদা সন্দেহিত, আকীদায় শিরক নেই, আকীদায় কুফরি নাস্তিকতা নেই, আকীদায় কবর মাজার পূজা নেই, আকীদায় পীরতন্ত্র নেই, সুফিজম নেই, আকীদায় কুসংস্কার নেই, বিদআত নেই। অনেকের ইবাদত বন্দেগী ঠিক আছে, আকীদার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও ঠিক আছে, ফারায়েজ ওয়াজিবাত অনেকটাই ঠিক আছে, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে মানুষের সাথে একেবারে দুর্বল, একেবারে কমজোর। সুতরাং আমাদের প্রত্যেকটি দিককে সুন্দর করতে হবে। এই উদ্দেশ্যেই আজকের বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করব সংক্ষেপে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মানুষের সাথে কেমন ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের আয়াত নম্বর 4 ইরশাদ করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই তুমি, নিঃসন্দেহে, ওয়া ইন্নাকা, নিশ্চয় তুমি, লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত রয়েছে। মহান চরিত্র, খুলুক আযীম, মহান চরিত্রের অধিকারী তুমি। আল্লাহ পাক রব্বুল এই সার্টিফিকেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু ভালো চরিত্র সম্পর্কে সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 বলতে গিয়ে ইরশাদ করেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতেই তুমি মানব জাতির উদ্দেশ্যে, অন্যান্য মানুষের উদ্দেশ্যেই তুমি নম্র ব্যবহার করে থাকো, অন্যান্য মানুষের সাথে নরম আচরণ করে থাকো। লিনতা লাহুম, তাদের সাথে নম্র ব্যবহার করে থাকো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, তুমি যদি কর্কশ ভাষী হতে, নিষ্ঠুর হতে, তোমার হৃদয় যদি শক্ত হইত, গালিযাল কলবি লান ফাযযু মিন হাওলিক, তাহলে মানুষ নিষ্ঠুর ব্যক্তি দেখে, কর্কশ ভাষী দেখে তোমার কাছ থেকে দূরে সরে যেত, কেটে পড়তো। লান ফাযযু মিন হাওলিক, তোমার আশপাশ থেকে দূরে পালিয়ে যেত, সরে যেত। ফাআফু আনহুম, সুতরাং হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানুষদেরকে তুমি মার্জনা করে দাও, মাফ করে দাও। কেউ ভুল করলে তুমি মাফ করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তির সাথে, নিজের স্বার্থের সাথে কেউ যদি বেয়াদবি করত, কখনো তিনি প্রতিশোধ নেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আসবে মাফ করে দাও। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য হ্যাঁ প্রতিশোধ নিয়েছে। নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে কোনো প্রতিশোধ নেই। দ্বীনের জন্য, রব্বুল আলামিনের জন্য আল্লাহর দ্বীন নষ্ট করেছে, হ্যাঁ তখন তিনি দণ্ডবিধানের বাস্তবায়ন করেছে, যেটা ক্যান্সারের চিকিৎসা স্বরূপ। আল্লাহ পাক বলছেন, তুমি মাফ করে দাও মানুষকে যদি কেউ ভুল করে। ওয়াস্তাগফির লাহুম, শুধু মাফ করা নয়, মাফ করার সাথে আল্লাহর কাছে তাদের জন্য মার্জনা কামনা করো, ক্ষমা তলব করো যে আল্লাহ এদেরকে মাফ করে দে, এরা ভুল করেছে, অন্যায় করেছে, এদেরকে মাফ করে দাও। ওয়াশাবিরহুম ফিল আমর, আর কাউকে ছোট মনে করে দূরে সরিয়ে দিও না, বরং তাদেরকে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে পরামর্শে রাখিয়া, তাদের সাথে পরামর্শ নিয়ে। শাবিরহুম ফিল, যে যেমন ময়দানে যে ক্ষেত্রে পরামর্শ দিতে পারে সেই ক্ষেত্রে পরামর্শ নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবনটা এরকমই ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিচ্ছেন যে মদিনার সুরক্ষার জন্য খন্দকের যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধের সময় মদিনার যেই দিক থেকে দুশমন শত্রু কাফেরদের ঢোকার আশঙ্কা রয়েছে সেই দিকে পরীক্ষা খনন করতে হবে, গর্ত খোদাই করে হেফাজতের ব্যবস্থা করতে হবে। পরামর্শ নিয়েছেন রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ নিয়েছেন হুদাইবিয়ার সন্ধির সময়। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ নিয়েছেন। পরামর্শ যোগ্য ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হয়, পরামর্শ যার তার কাছ থেকে নেওয়া হয় না। পরামর্শ যার দ্বারা সেখানে কল্যাণ হতে পারে তার দ্বারা নেওয়া হয় না। অর্থাৎ পরামর্শ মানে গণতন্ত্র নয়, যেমন এক শ্রেণীর মূর্খরা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করেছে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আল্লাহ, পরামর্শ নেওয়ার পরে যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যাও, দৃঢ় সংকল্প করো যে এই কাজটা করতে হবে, তাহলে আল্লাহর উপর ভরসা করো আর কাজে নেমে পড়ো। পরামর্শ নিলেন পাঁচজন, 5 রকম বললো, একটাই তো নেবে না। এই একটা নেওয়ার ক্ষেত্রে যখন দৃঢ় সংকল্প হয়েছে, আল্লাহকে তাওয়াক্কুল করো, ভরসা করো আর কাজে নেমে পড়ো। এমন নয় যে 5 জন 5 রকম কথা বলছে, কোনোটাই নেব না, না, এটা যুক্তিসঙ্গত না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহর উপর আস্থা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আলোচনা শুরু করি। সরাসরি যেই আলোচনাগুলো পেশ করব প্রত্যেকটি সহিহ হাদিস রয়েছে, অধিকাংশ বিষয়গুলি সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নয় আবু দাউদ নাসাঈতে রয়েছে। ইমাম তিরমিজির একটি সুনানে তিরমিজিতে বা জামে তিরমিজিতে অধ্যায় রয়েছে কিতাবুশ শামায়েল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র এবং শারীরিক গঠন সম্পর্কে। এই শামায়েল তিরমিজি বলে আমাদের দেশে আলেম সমাজে খুব প্রসিদ্ধ রয়েছে, মশহুর রয়েছে।
এতেও অধিকাংশ বিষয়গুলি রয়েছে। আমি প্রত্যেকটার বরাত বা রেফারেন্স হয়তো আলোচনা করব না সময়ের স্বল্পতার জন্য, তবে প্রত্যেকটি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ সনদে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপ চেহারার দিক থেকে কানা আহসানুন নাস ওয়াজহা, সবচেয়ে সুন্দর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা করেছেন। ওয়া আহসানুন নাসি খুলুকান, যেমন তার সুরত সুন্দর ছিল, রূপ চেহারা সুন্দর ছিল, তেমন সিরাত আখলাক চরিত্র সবচেয়ে বেশি সুন্দর ছিল। ওয়া আহসানুন নাসি খুলুকান, আখলাক চরিত্র ব্যবহারের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন। সহিহ মুসলিমে এই বিষয়টি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না। লাম ইয়াকুন ফাহিশা, অশ্লীল কথা বলতেন না। অশ্লীল কথা যারা বলে তারা দুই রকম। একরকম হচ্ছে তার প্রকৃতি হচ্ছে অশ্লীলতা, ও জন্মগত অশ্লীলতার উপর পয়দা হয়েছে, যার ফলে অশ্লীল কথাই ভালো লাগে, যেন স্বভাব হয়ে গেছে অশ্লীল কথা বলা। এইরকমও ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা মুতাফাহিশান, আর কোন লোক আছে না জন্মগত ভাবে লোকটা ভালো ছিল, ছোটকাল থেকে কখনো খারাপ কথা শোনা যায় না, কিন্তু লোকজনকে দেখে যে অশ্লীল কথা বলে, সেভাবে যে অশ্লীল কথা বলায় মনে হয় বাহাদুরি, বীরত্ব, সুতরাং সেও বানিয়ে বানিয়ে অশ্লীল কথা বলার চেষ্টা করে, আসে না মুখে তারপরে বলার চেষ্টা করে, মুতাফাহিশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইরকম করতেন না। ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, আর না হাটে বাজারে গিয়ে হইচই করতেন, চিৎকার করতেন, যেমন অভদ্র মানুষদের চরিত্র। অভদ্র মানুষদের কাজ কি, আছো এই শোনো শোনো শোনো, পেছন দিক থেকে এই চিৎকার, রাস্তায় বাজারে হাটে ঘাট, তাই না, কথা বললে চিৎকার করে। এটা হচ্ছে অভদ্র, অশিক্ষিত, যারা সভ্যতা বুঝে না, ইসলামও বুঝে না, দুনিয়ার সভ্যতাও বুঝে না, তাদের কাছে হাটে বাজারে তিনি কখনো হইচই করতেন না, চিৎকার করতেন না, ভদ্রভাবে কথা বলতেন। কখনো মন্দের বদলা মন্দ দিতেন না। একটা লোক মন্দ করলো, সেজন্য তোমাকে মন্দ করতে হবে। একটা লোক চোখ রাঙা দিল, আপনিও রাঙা চোখের কথা বলবেন। একটি লোক থু দিল, তা আপনিও থু, আর তারপর দুইজনের লাফিয়ে মারামারি শুরু হয়ে গেল, তাই না? হচ্ছে না, হচ্ছে না? এরকম কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। ওয়ালাকিন ইয়াফু ওয়াসফা, তবে কেউ যদি খারাপ করত তাহলে তিনি মাফ করে দিতেন এবং উপেক্ষা করতেন। মাফ করে দিয়ে, মাফ করে দেওয়া দুই রকম, এজন ইয়াসফা, ফাফ ওয়াসফাহু, কোরআন আল্লাহ দুটো কথা বলেছে, মাফ করো এবং উপেক্ষা করো। অনেক সময় মাফ তো করে দিলেন, যে কোনো স্বার্থে হোক না কেন, লোকেরা ধরে নিল, অথবা তখনকার মতো মাফ করে দিলেন, কিন্তু আচ্ছা ঠিক আছে আজকে কিছু বললাম না, কিন্তু সুযোগ পেলে তোকে দেখবো। তাহলে আপনি সাফা করলেন, উপেক্ষা করলেন না, চান্সে থাকলেন যে কখন চান্স পাবো যে তোকে চাপবো, দেখবো তোকে না। আল্লাহ পাক এই দুটো হুকুম করেছেন, মাফ করো এবং একেবারে উপেক্ষা করো, ছেড়ে দাও। তিরমিজিতে বিষয়টি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলম করা হলে, কেউ বাড়াবাড়ি করলে কখনো তিনি প্রতিশোধ নেননি। ওমান তাসারা মিন মাজলামাতিন যুলিমাহা কাত্তু, কখনো তিনি প্রতিশোধ নেননি। বাড়াবাড়ি করুক, জুলম অত্যাচার করুক, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি। এর বাস্তব প্রমাণ মক্কা বিজয়। মক্কা বিজয় ওই কাফেররা মওজুদ, যেই কাফেররা জুলম অত্যাচার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর মক্কায় এরা এখন শিরনত করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ফয়সালা করবেন তারই বাস্তবায়ন হবে। প্রত্যেকের গলা কাটা হোক, টুকরো টুকরো করে দাও, সবকিছু সম্ভব ছিল। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযহাবু, যাও যাও, ফাআনতুমুত তালাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। মালাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহ শাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত নিষিদ্ধ কোন কাজ না করা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান লঙ্ঘন না করা হয়েছে। আল্লাহর বিধান লঙ্ঘন করলে এটা আর নবীর হক থাকলো না, এটা আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক নষ্ট করেছে, দ্বীন নষ্ট করেছে। ফাইজান তাহাকা মিন মাহারিমিল্লাহ শাই, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হারামকৃত নিষিদ্ধ এমন কিছু কেউ করত, তাহলে কানা মিন আশাদ্দিহি ফি যালিকা, সবচেয়ে বেশি রাগান্বিত হতেন।
তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো যদি রাগান্বিত অবস্থা দেখেন, কি জন্য রাগান্বিত হয়েছে? আল্লাহর হক নষ্ট করা হয়েছে, আল্লাহর দ্বীনকে নষ্ট করা হয়েছে, সেই জন্য তিনি রাগান্বিত হয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন একবার, কখন? যখন দেখলেন যে ওসামা বিন যায়েদকে সুপারিশ করার জন্য পাঠিয়েছে, যে কুরাইশ বংশেরই মাখজুমি কুরাইশ বংশেরই আর মহিলা চুরি করেছে, এই মহিলার হাত কাটা হবে, এটা বংশের জন্য লজ্জাকর বিষয়, মানহানি, বড়ই মানহানির বিষয়, সুতরাং একে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হলেন যে বক্তব্য রাখলেন, খুতবা দিলেন, আর বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদা, ওই মেয়েটির নাম ফাতেমা ছিল যে চুরি করেছিল, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করতো, সারাকাত লাকাতাতু ইয়াদা, তারও হাতটা কেটে নিতাম। আমার কাছে স্বজন প্রীতি নেই, এটা মানুষের কাছে হইতে পারে যারা চরিত্রহীন, ওইসব মানুষের কাছে হইতে পারে যারা পরকাল সম্পর্কে গাফিল, ওইসব মানুষের দ্বারা হইতে পারে স্বজন প্রীতি, আপনকে ছেড়ে দাও, পরকে শাস্তি দাও, এটা ওদের দ্বারা হইতে পারে যে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, জাহান্নামের সম্মুখীন হইতে হবে, এসব নিজেদের চিন্তা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের স্বার্থে রাগান্বিত হতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি দুটো অপশন দেওয়া হয়, ইখতিয়ার, চয়েস, হয় এটা করেন না হয় এটা করেন, এটাও চলবে ওইটাও চলবে, বেশ কিছু বিষয় রয়েছে, এটাও চলতে পারে, অনেক ইসলামের বিধিবিধান রয়েছে, তাহলে কোনটা গ্রহণ করতেন? যেটা মানুষের জন্য সহজ, এটা মানুষের জন্য সহজ। এইরকমই হচ্ছে কসরের নামাজ, সফরের কসর করতে পারেন, আবার জায়েজ আছে পুরো নামাজ পড়া, কোনটা সহজ? কসর করা সহজ। হ্যাঁ, সফরে জমা করা জায়েজ আছে, জমা করতে পারেন, জোহর আসর জমা করতে পারেন, আর মাগরিব এশা জমা করতে পারেন, আর আলাদা আলাদা পড়তে পারেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করেছেন না করেন নাই? করেছেন। এইরকম ভাবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিষয়ে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা খুইরা বাইনা আমরাইন, দুটি বিষয়ে যদি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দেওয়া হইতো, স্বাধীনতা দেওয়া হইতো, যে এটাও চলবে এটাও চলবে, এটাও করতে পারো এটাও করতে পারো, এইভাবে করতে পারো এইভাবে করতে পারো, তাহলে ইল্লা ইখতারা ইসলাম, যেটা সহজ হইতো মানুষের জন্য সেটাই তিনি পছন্দ করতেন। মা লাম ইয়াকুন ইসমান, তবে যতক্ষণ গুনার কাজ না। হ্যাঁ, গুনার কাজ হলে, হ্যাঁ এটা করলে গুনাহ আছে আর এটাতে গুনাহ নেই, কখনো না, গুনার কাজ কখনো তিনি বাছাই করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে আচরণ করেছেন, ওমা যারাবা বিয়াদিহি শাইআন, কোন ব্যক্তিকে, কোন মানুষকে তো দূর করা, কোন প্রাণীকে পর্যন্ত নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মারেননি, কোন কাউকে মারেননি, কোন কিছুকে মারেননি। ওয়ালা আবদান, কোন পশু পাখিকে মারেননি। ওয়ালা আবদান, কোন গোলাম দাসকে, কৃতদাসকে মারেননি। ওয়ালা খাদেমান, কোন খাদেম চাকর নকরকেও মারেননি। ওয়ালা ইমরাতান, স্ত্রীকেও মারেননি, কোন বিবিকে, কোন স্ত্রীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারধর করেননি। অথচ এমন লোক দেখেন আজকালকার মুসলিম সমাজে, তার দুটো স্ত্রী আছে, চারটা নয়, চারটার বেশি তো কোনো মুসলিমের জন্য জায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9টি থেকেছে, তার এটা আল্লাহ পাক রব্বুল স্পেশাল হুকুম এবং অনুমতি। দুটো স্ত্রী আছে আর বলতে পারবে সেই মুসলিম যে আমি দুই স্ত্রীর কাউকে মারিনি, এরকম লোক পাওয়া আজকাল মুশকিল। হ্যাঁ, একটা স্ত্রীতে অনেকে হয়তো বলে আমি জীবনে আমার স্ত্রীকে, তাই না? দুটো স্ত্রী আছে, তিনটা স্ত্রী আছে, আর আমি কাউকে জীবনে মারিনি, এইরকম লোক আজকাল মুসলিম সমাজে এইরকম চরিত্রবান খুঁজে পাওয়া মুশকিল। অসম্ভব বললেও ভুল হবে না হয়তো আজকালকার জামানায়, চরিত্রের অবনতির জামানায়, জুলম অত্যাচারের জামানায়, খেয়াল খুশি চলাফেরার জামানায়, কুপ্রবৃত্তির অনুসরণের জামানায়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন ওই মানুষকে, খায়রুকুম লিআহলিহি, সবচাইতে ভালো মানুষ ওই ব্যক্তি যে নিজের পরিবারের কাছে ভালো, নিজের স্ত্রীর কাছে, নিজের ছেলে মেয়েদের কাছে ভালো, সে সবচাইতে ভালো মানুষ। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে সবচাইতে ভালো, খায়রুকুম তোমাদের মধ্যে ভালো, লিআহলি আমার পরিবারের কাছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে মারেননি, ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ যখন করেছেন, হ্যাঁ জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহ পাকের নির্দেশ, জুলুম অত্যাচার দূর করার উদ্দেশ্যে, মানুষকে মানুষের গোলামি থেকে আল্লাহ পাকের গোলামির দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে, শিরক কুফরি দূর করার উদ্দেশ্যে, মানব জাতির ক্যান্সারের রোগের চিকিৎসার উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। হ্যাঁ, সেখানে অস্ত্র ধারণ করেছেন। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে কোনো কারো আঘাত করেননি, একজন কাফের দুষ্ট ছাড়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এগিয়ে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক অস্ত্র শুধু স্পর্শ করেছিল ওই কাফেরকে, তাতে সে অস্থির হয়ে ছটফট করে সে ধ্বংস হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে কাউকে মারধর করেননি। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনদের জন্য রহমত, এই কথা বলেছেন। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস, মানব জাতির জন্য রহমত, এই কথা বলেছেন। রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের সমস্ত কিছুর জন্য রহমত। আলাম হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাক সত্তা ছাড়া পৃথিবীতে যে কেউ আছে আর যা কিছু আছে সবগুলোর নাম হচ্ছে আলাম। মানব জগৎ, জিন জগৎ, ফেরেশতা জগৎ, গাছের জগৎ, পাখির জগৎ, এভাবে জগৎ বলা। আলাম মানে জগৎ, পাথরের জগৎ ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছুর জন্য আর সকলের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আল্লাহ পাক সূরা আম্বিয়াতে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে যে বিষয়টি বললাম সহিহ মুসলিমে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র সম্পর্কে, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি, খেদমত করেছি। আশারা সিনিন, 10 বছর ধরে। মা রেখে দিয়ে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে, যে খেদমত করবে, দিন শিখবে। আর দ্বিতীয় বিয়ে ছিল তার মায়ের উম্মে সালেমের, এই স্বামীর বাড়িতে কি আর করবে, আনাসের চাইতে ভালো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাক। হাতটা ধরে নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাসের উম্মে সালেম, ইয়া রাসূলুল্লাহ হাযা আনাস গোলামুন ইয়াখদিমুকা, এই আনাস আমার প্রিয় ছেলে, আপনার খেদমত করতে চাই, খেদমত করবে, আমি চাই যে আপনার খেদমত করে সেবা করে দেব। 10 বছর ধরে মদিনায় নবী সাল্লাল্লাহু 10 বছর থেকে যায়, তাই না? তাহলে মদিনা হিজরতের সাথেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত শুরু করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত। ফামা কালালি উফ, কখনো আমাকে আহ করেননি। এই বলেন আমাদের সমাজের লোকেরা বিভিন্ন ভাষায় বিভিন্ন ভঙ্গিমাতে বলে, আর উফ আহ কে উফ বলা, ফালা তাকুল্লাহ উফ, বাপ মাকে কখন আহ এসব কথা বলি না, কখন না। ওমা কালালি শাইইন সানাতু, খাদেমকে চাকরকে পর্যন্ত, বাপ মা নয়, স্ত্রী নয়, ছেলে মেয়ে নয়, খাদেম চাকর খেদমত করছে, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এইসব কথা বলেননি। আর আমাকে কখনো এই কথা বলেননি যে তুমি এটা কেন করলে, আমি করে নিয়েছি বিনা অনুমতিতে, ভালো লেগেছে করে ফেলেছি। আর কাজটা হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মোতাবেক ছিল না, এটা না করলেই ঠিক ছিল। তারপরে এই কথা বললেন, কেন করলে তুমি, কে বললো তোমাকে? যেমন আজকাল আমরা চার্জ করে থাকি আমাদের অধীনস্থ ব্যক্তিদেরকে, ওয়ালা আলী শাইইন তারাকতু, আর কোনো কাজ হয়তো করতে বলেছেন বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে হোক, আর ছেড়ে দিয়েছি, করিনি, গাফিলতি হয়েছে, পরে করব। লেমা তারাকতাহু, কেন করনি, কেন ছেড়েছো, কেন কাজটা হয়নি কেন? না কখনো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বিষয়গুলি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র, মানুষের সাথে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ওয়াকানা রাসূলুল্লাহ ইযা সাফাহা রাজুলান আও সাফাহু রাজুল, কোন মানুষের সাথে যখন হাতে হাত মিলাতেন, মুসাফা করতেন, অথবা অন্য কোন মানুষ তার সাথে মুসাফা করত, লা ইয়ানজু ইয়াদাহু মিন ইয়াদিহি, হাতে হাত দেওয়ার পরে নিজের হাতটা টেনে নিতেন না চট করে, হাত্তা ইয়াকুনা আর-রাজুলু ইয়ানজু ইয়াদাহু, যতক্ষণ পর্যন্ত ওই লোকটি যে মুসাফা করলো বা যার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফা করলেন, সেই লোকটি যতক্ষণ না টেনে নিত, হতে পারে তার প্রয়োজন রয়েছে, হতে পারে সে চায় যে আর হাতটা দিয়ে থাক, তাহলে আপনার আমার চরিত্র কেমন?
বলছে না 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 ব্যস্ত আছি। সালাম মোসাফা করলেও আজকালকার সালাম মোসাফা মুসলিম সমাজের কেমন তিন আঙুলে ঠেকায়, সামনের দিকটা ঠেকায়। এই ঠেকানোর লোক কিছু লোক আছে যে হালতের কারণে করুক আর যে কোনো কারণে আমার সেটা ঠেকাতে বলছি কি ব্যাপার। আমি বিদাতি দুই হাত দিতে বলছি না, আর ইনশাআল্লাহ তাহলে এই বিষয়ে আলোচনা করবো। দুই হাতে দুই চার হাতে মুসাফা নাই, এক হাত দুই হাতে ইসলামিক মুসাফা। কিন্তু হাত দিতে গিয়ে আপনি ওই শুধু অগ্রভাগ দেবেন একটু, বাস না, এটা ইসলামিক তরিকা নয়। মুসাফা পুরো হাত দেবে না, হাতে হাত দিয়ে মুসাফা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র হচ্ছে যেটা আপনার জন্য গ্রহণ করা উচিত, যে যতক্ষণ ওই ব্যক্তির প্রয়োজন না পেটেছে, হাত না টেনেছে, আপনি নিজে থেকে হাত টানার চেষ্টা করেন, হইল দিলাম না, এরকম করেন। ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের সাথে কথা বলতেন তখন পুরো মুখমণ্ডল ফিরিয়ে তার দিকে দেখে কথা বলতেন। ওয়া কানা ইউকবিলু বিওয়াজহি, পুরো মুখমণ্ডল ফিরিয়ে, চেহারা ফিরিয়ে কথা বলতেন। আজকাল অনেকেই আমরা কথা বলি, হ্যাঁ, কিন্তু চেহারার সাথে চেহারা মেলায় না। এটা মানুষের সাথে আচরণের ক্ষেত্রে শেখানো হচ্ছে, এটা নতুন কথা নয়। ইসলাম 1400 বছর আগে শিখিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1400 বছর আগে শিখিয়েছে যে কোনো মানুষের সাথে কথা বললে এটা বলে ফেস টু ফেস, সামনাসামনি, চেহারাকে চেহারা মিলিয়ে, দুই চোখ মিলিয়ে, চার চোখ মিলিয়ে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, ভালো আছেন, সালাম আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন। হ্যাঁ, এসে আপনি টেবিলে বসে আছেন, অফিসে বসে আছেন, অথবা নিজের ঘরে সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি খবর, না, এরকম নয়। এইদিকে আপনি কম্পিউটারে কাজও করছেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, না না না, আপনি ছেড়ে দেন, আপনার কাজটা ছেড়ে দেন। আপনার কাজ ছেড়ে দিয়ে যে সামনে এসছে, সালাম করেছে, কথা বলতে চায়, তার সাথে কথা বলেন। যদি বেশি সময় না থাকে, একটু সালাম দেওয়ার পরে বলে দেন যে ভাই এখন ব্যস্ত আছি, আপনার কি বিষয়, যদি বড় বিষয় মনে হয় যে না 5 মিনিট 10 মিনিট লাগবে, যার আপনার ফুরসত নেই, অসুবিধা নেই। এই নয় যে আপনার কাজকে নষ্ট করবেন, আপনার যে প্রোগ্রাম আছে তা নষ্ট করবেন, আপনার যে স্কেজুয়াল আছে তা নষ্ট না, জরুরি নয়। আপনি বলেন যে ঠিক আছে, এর জন্য অন্য সময় অমুক সময় আসে, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় চেহারা মিলিয়ে কথা বলতেন, এটা হচ্ছে রাসূলুল্লাহর উত্তম চরিত্র। এতে মানুষের অন্তরকে কেড়ে নেওয়া যায়, জয় করা যায়, এতে মানুষকে খুশি করা যায়। বেশি কথা বলার সময় নেই। কেমন আছেন, ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকুম আসসালাম, তারপরে কেমন আছেন, ভালো আছেন, হ্যাঁ ব্যাস। কিন্তু চেহারায় চেহারা মিলিয়ে কথা বলেন। এমন কি মানুষের সাথে যখন কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াযুন্না আন্নাহু আহাব্বান নাস ইলাইহি, আন্নাহু আহাব্বুন নাস ইলাইহি, লোকেরা মনে করত, প্রত্যেকে মনে করত যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সবচেয়ে বেশি ভালোবাসেন। যার সাথে দেখা হইতো, যে কোনো সাহাবী ভাবতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথনে এবং দেখা সাক্ষাতে যে আমি মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র কার কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই মর্মে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি আব্দুল্লাহর বাপ আমর ইবনে আস। তো তিনি বলছেন যে আমি ইসলাম কবুল করলাম, একটু লেটে ইসলাম কবুল করেছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখনই সাক্ষাৎ করতাম হেসে কথা বলতেন, এই হেসে কথা বলতেন, আর তার কথায় বুঝতাম যে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসে। একদিন মনে হলো ব্যাপারটা জেনেই নি, আমাকে সত্যি সবচেয়ে বেশি ভালোবাসে। আমার বিশ্বাস তার আখলাক চরিত্র দেখে যে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে। আবু বকর, ওমর, ওসমান, আলী সব এই কথা ভুলেই গেছে, আশারা মানুষরাও সব কথা ভুলেই গেছে, মনে করছে আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে, অথচ এগুলোর মধ্যে তিনি না, তাই না? আখলাক চরিত্রে এত খুশি হয়েছেন যে আমাকে মনে হয় রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আগে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আইয়ুন নাস আহাব্বু, এই হাদিস বর্ণনা করেছে আমর ইবনে আস, সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আপনি? তখন রাসূলুল্লাহ কি জবাব দিয়েছিলেন? তাহলে আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যে তো না, ইসলামের ব্যাপার। আর মহিলা মানুষ, পুরুষদের মধ্যে কাকে ভালোবাসা? ভাবছেন পুরুষদের মধ্যে মনে হয় 1 নম্বরে নাম কার আসবে? আমারই আসবে, আমারই কাজ ভাবছেন। অমিনার রেজাল ইয়া রাসূলুল্লাহ, পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবুহা, আবুহা,
তারা আবু বকর সিদ্দিককে সবচেয়ে বেশি ভালোবাসে, তিনি সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে। আমরা আজ বলছেন সে বলন রয়েছে, তারপরে আমি আর জিজ্ঞাসা করলাম, লজ্জায় জিজ্ঞাসা করলাম না, যে হয়তো সিরিয়াল অনেক দূর চলে যাবে, অনেক দূর চলে যাবে, আমাকে আর জিজ্ঞাসা করবো, থাক, ও ঢাকায় থাক। বিষয়টা জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা রাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলামতু ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইসলাম কবুল করার পরে যখনই আমার সাথে সাক্ষাৎ হতো, যখনই তিনি দেখতেন, তখনই আমাকে দেখে মুচকি হাসতেন, হেসে উঠতেন। কত খুশি হয় মানুষ। সালাম আলাইকুম, কেমন আছেন, তাই না? আর যদি মুখটা ভারী, সালাম আলাইকুম না, মুখ ভারী করে কথা বলবেন না। বুখারী মুসলিমের হাদিস, যিনি বলছেন যে যেদিন থেকে আমি মুসলিম হয়েছি তারপর থেকে যখনই নবী আমাকে দেখতেন তখনই হেসে কথা বলতেন। আব্দুল্লাহ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কাউকে মুচকি হাসিতে দেখিনি, সবচেয়ে বেশি তাকে মুচকি হাসিতে দেখতাম। তাহলে মুচকি হাসি হচ্ছে প্রশংসনীয়। হ্যাঁ, হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলবে। আর ওর চাইতে জোরে একটু হাসি হচ্ছে ভালো নাই। হ্যাঁ, ওর চাইতে বেশি, যাতে আওয়াজ হয়তো চিৎকার করে নাই, কিন্তু হাসি জোরে, হাসি একটু জোরে হাসি, আওয়াজ জোরে হয় না, কিন্তু হাসিতে একটু দাঁত বেরিয়ে যায়, মুখটা হা হয়ে যায়, এইরকম হাসি, দেহের মধ্যম হাসি, এটাও খুব বেশি পছন্দনীয় না। অল্প হাসলে অপছন্দনীয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন, মধ্যম হাসিটাও বেশি নিষেধ করা হয়েছে। এতে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়, আখিরাত সম্পর্কে গাফিল হয়ে যায়, মওত থেকে, কবরের জীবন থেকে গাফিল হয়ে যায়, আর দুনিয়ামুখী হয়ে যায় যারা বেশি বেশি হাসে। আর একটা হাসি হচ্ছে কাহকাহা হাসি, অট্ট হাসি, অট্ট হাসি, হা করে এই হাসি, এই হাসি আওয়াজ আর হা করে, এই হাসি সর্বদাই অপছন্দনীয়। এই হাসি সবসময় অপছন্দনীয়। এইরকম হাসি কোন মুসলিমের জন্য বাঞ্ছনীয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তার কথা বলার আদব শুনেন, তার আখলাক চরিত্র। কথা বলতে গিয়ে আমি দ্রুত কথা বলবো না, দ্রুত কথা বলবো না। দ্রুত কথা বললে কথায় জড়তা চলে আসে, ভাষায় ভুল হয়, পক্ষান্তরে থেমে থেমে ধীর স্থিরতার সঙ্গে কথা বলেন, ঠান্ডা মেজাজে কথা বলেন, পদস্খলন ঘটবে না। কথা বলতে গিয়ে না ভাষার ভুল হবে, না কথা বলতে গিয়ে যেটা বলতে হতো না বলে ফেলার পরে মুখ থেকে যখন এই গুলি ছুটে গেছে তারপরে ফিরিয়ে নেওয়া যায় না। বুঝতে পেরেছেন? মানুষের ভাষা, কথা এমন একটা মারাত্মক জিনিস যে মুখ থেকে বেরিয়ে যাওয়ার পরে আর ফিরিয়ে নেওয়া যায় না। এটাকে ফিরিয়ে নিলাম না, আর ফিরিয়ে নিলাম না, বলে ফেলেছে না, রেকর্ড হোক আর না হোক, সামনের লোকেরা শুনে গেছে। সাবধান কথা বলার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন, ইউহাদ্দিসু হাদিসান লাউ আদাহুল আদুল আহসাহু, কেউ যদি গণনা করত, গণনাকারী যদি গণনা করতে চাইতো যে 1 2 3 4 5 6 এরকম করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কথা বললেন, কটা কথা বললেন, কটা কালিমা শব্দ বললেন, তো গণে নিতে পারত। বুখারী মুসলিমে এই riwayat রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এত সাজানো হইতো, গুছানো হইতো, এত সুন্দর হইতো, ওয়া কানা কালামুহু ফাসলান ইয়াফহামুহু কুল্লু মান সামিআহু, যে কেউ শুনতো সবাই বুঝতে পারত। আর এটা হচ্ছে ভাষা আর বাকশক্তির পটু হওয়ার পরিচয়। এই বাকশক্তির পটু ওই নয় যেই ব্যক্তি একেবারে বড় সাহিত্যিক ভাষা বলতে পারে, আর এমন ভাষা বলে যে কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছাড়া আর কেউ বুঝবে না, মাধ্যমিক পর্যায়ে বুঝবেই না তার ভাষা। গ্রামের গঞ্জে বুঝাই মুশকিল, কারণ সে ডক্টর হয়ে চলে এসছে, মাস্টার্স করে এসছে, সুতরাং তার ভাষা গ্রামের লোকেরা আর ভাই বোনেদের আত্মীয় স্বজন কেন বুঝবে না? এটা যোগ্যতা না, এটা হচ্ছে অযোগ্যতা। যোগ্যতা হচ্ছে আপনার কথা ক্লিনার মূর্খ নিরক্ষর ব্যক্তি, যে কিছুই জানেন না, টিপসই করতে হয়, সেই ব্যক্তি থেকে শুরু করে ওপর মহল পর্যন্ত সকলে বুঝতে পারে। এইরকম ভাষা হওয়া উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা বলছি খুব সহজ ছিল। ওয়ালাম ইয়াকুন ইয়াসরুদু সারদান, থার 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 করে কথা বলতেন না, তাড়াতাড়ি কথা বলতেন না। ওয়া কানা ইউইদুল কালিমাতা সালাসান হাত্তা তুফআম আনহু, প্রত্যেকটি কথা, বিশেষ করে গুরুত্বপূর্ণ কথা যেগুলি 3 বার করে ফিরাতেন,
একটা কথা 3 বার করে বলতেন। প্রত্যেকটা কথা যদি 3 বার করে বলেন তো খারাপ লাগবে স্বাভাবিক। প্রত্যেকটা কথা নিজের আলোচনা বা যে কোনো কথা বলতে 3 বার বলেন তাহলে খারাপ লাগে, কিন্তু বিশেষ বিশেষ কথা গল্পতে গল্পতে একটা দেখলে এইটা গুরুত্বপূর্ণ বিষয়, তারপরে ওইটা একবার বলে দেওয়ার পর বললেন যে শুনলেন তো, বললাম যে এই কথা 3 বার তাগিদ হয়ে গেল, তাই না? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা 3 বার করে বলতেন, যাতে করে প্রত্যেকে বুঝে নেই। প্রথমবার গাফিল ছিল, দ্বিতীয়বার শুনেছে ভালো করে বুঝতে পারেনি, তৃতীয়বার শুনলো ফুল বুঝে নি। কারো যদি দোষ ত্রুটি দেখতেন, বিশেষ করে ব্যক্তি জীবনের দোষ ত্রুটি বা এমন পরিবারের পারিবারিক দোষ ত্রুটি যেগুলি দিয়ে আমার আপনার ক্ষতি হবে না, ব্যক্তি জীবনের দোষ ত্রুটি, পারিবারিক দোষ ত্রুটি, এমন কিছু আখলাক চরিত্র বা কিছু দোষ দেখা দিল যেগুলির দ্বারা আমার আপনার কোন মুসলিমের কোন মানুষের ক্ষতি হবে না, এইরকম যদি দোষ হতো তাহলে নাম ধরে বলতেন না যে অমুক লোক মদিনা, অমুক গ্রামের লোক, অমুক বংশের এই লোক এইরকম দোষ করেছে, এটা ওটাই হওয়া উচিত না, না এইরকম করতেন না, এরকম করতেন না। কিন্তু যখন দেখবেন যে ওর কোন কথা দ্বারা বা কোন আচরণ দ্বারা কিছু লোক অথবা অনেক লোক বা একজন লোক ক্ষতিগ্রস্ত হবে, তখন সেই ক্ষেত্রে নাম ধরে বলে দিতে হবে, নাম ধরে বলতে হবে। আর সেই ক্ষেত্রে ক্ষতি দুনিয়ার ক্ষতি হোক অথবা দিনের ক্ষতি হোক, ইসলামের ক্ষেত্রে ক্ষতি হতে পারে, এই বিষয়টা অনেকেই বুঝেন না, না না মানুষের দোষ নাম ধরে বলতে নাই, না এই বিষয়টা এইভাবে বলা অসম্পূর্ণ কথা। মানুষের দোষ কিছু আছে যেগুলি নাম ধরে বলতে নেই। একটা লোকের টাকনার নিচে কাপড় হারাম না জায়েজ? হারাম, কিন্তু এই তার টাকনার নিচের কাপড় দিয়ে কোন মানুষের ক্ষতি হবে? কোন মানুষের ক্ষতি হবে না। একটা লোক ফজর নামাজে জামাতে দেখা যায় না, ওই মহল্লাতে নামাজ পড়ে কিন্তু দেখতে পান না, তাহলে এই ফজর নামাজে ওই লোকটা আসে না, তা দিয়ে আমাদের কারো ক্ষতি হবে? কোন মুসলিম অমুসলিমের ক্ষতি হবে? ক্ষতি হবে না। তাহলে এই বিষয়টাতে আমভাবে কিছু লোকের আছে যারা মুসলিম সমাজের, কিন্তু এইভাবে ফজর নামাজে দেখা যায় টাকনার নিচে কাপড় পরে, যেগুলো গুনহার কাজ, যেগুলো অন্যায় কাজ, যেগুলো ইমানের দুর্বলতা ইত্যাদি, তাই না? এক উদাহরণস্বরূপ। কিন্তু একজন লোক বিয়ে করতে চলেছে চরিত্রহীন, বেনামাজি, শিরকি আকীদা রাখে, এটা ভালো পর্দানশীল মেয়েকে, সহিহ আকীদার মেয়েকে বিয়ে করতে চলেছে। একটা মেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তার পরিবারটা শুধু ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? চরিত্রহীন যে বিয়ে করতে চলেছে ভালো একটা মেয়েকে, দিনদার মেয়েকে, আর আপনি জানেন এই খারাপ চরিত্রগুলি ওরা জানে না, মেয়ের পরিবার জানে না, তাহলে বলা ফরজ কিনা? তাহলে বোঝা গেল যে নাম ধরে বলা যাবে না, বলা যাবে না, বলতে হবে যে হ্যাঁ কিছু লোকের আছে বিয়ে শাদী করে কিন্তু তাদের চরিত্র খারাপ, চলবে এতে করে বুঝতে পারবেন যে আমাদের এই বিয়ের ঘটনাতে এই বলতে চাইছে কথাটা, বুঝতে পারবেন না? অনেক বুঝতে পারবে না, বিয়ে দিয়ে ফেলবে খারাপ ছেলের সাথে, ভাববে যে ছেলে তো কথা ভালো, সুতরাং আখলাক চরিত্র ভালো, কথাবার্তা ভালো, দেখছি বেশ ভালো, আমাদের সামনে তো নামাজ পড়েছে, তার মানে নামাজ, কিন্তু আসলে নয়। হবে না? হবে না? তাহলে একজন, দুইজন বা একটা পরিবারের ক্ষতির আশঙ্কায় যদি নাম ধরে বলা যায়, তাহলে গোটা জাতির যদি ক্ষতির আশঙ্কা থাকে, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে, হয়তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অথবা বিবাহ শাদীর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে যদি নাম ধরে বলা যায়, তাহলে দিনের ক্ষেত্রে যদি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে, তা নাম ধরে বলা যাবে না? যাবে না। কিন্তু এক শ্রেণীর মূর্খরা বুঝে না এই বিষয়টি, অথবা বুঝার চেষ্টা করে। আল্লাহ পাক যেন সকলকে হিদায়াত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করে, তাহলে কখনো নাম ধরে কোনো দোষ ত্রুটি বলতেন না। সংশোধন হয়ে যাবে, তা নাম ধরার কি প্রয়োজন রয়েছে? এখানে যদি দেখি যে কিছু ভাইয়েরা আছে, একজন আছে ব্যতিক্রম, যে আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে থাকে, বিশেষ করে যে দিন হয়তো খাবার দাবার ব্যবস্থা থাকে, বাইরে দাঁড়িয়ে আছে, আলোচনার সময় বাইরে দাঁড়িয়ে আছে। এখন ওর নাম ধরে অমুক অমুক ব্যক্তি এই আলোচনায় এসে আলোচনায় শোনে না, আলোচনায় এসে আলোচনা শোনে না, ও বাইরে দাঁড়িয়ে থাকে। অথচ ওখান দিয়ে মা বোনেরা যাতায়াত করছে, সেখানে দাঁড়িয়ে থাকা ঠিক নাই। নাম ধরার প্রয়োজন রয়েছে? নাম ধরার প্রয়োজন নেই, এখানে আমরা বলে দিলেই চলে।
আমভাবে বলে দিতে চলে। কিন্তু সাধারণ আমভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ বললাম, তারপরে সংশোধন হইল না, ও বেহায়া, ও থাকবেই দাঁড়িয়ে ওখানে। তার নাম ধরার প্রয়োজন আছে না নেই? ওকে পার্সোনাল ডেকে বলে দিতে হবে। তাতেও যদি সংশোধন না হয় তাহলে তখন বলতে হবে, ডেকে বলে দিতে হবে, কারণ এতে ক্ষতি হবে। কিন্তু যদি সংশোধন হয়ে যায় বিনা নাম উল্লেখ করায়, তাহলে সেটাই যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো অভিযোগ যদি পৌঁছিত, কোনো সম্প্রদায় সম্পর্কে, কোনো বংশ সম্পর্কে, কোনো পরিবার বা ব্যক্তি সম্পর্কে, তো বক্তব্যে উঠতেন, খুতবায় উঠতেন, বলতেন মা বালু আকওয়ামিন ইয়াফআলুনা কাযা ওয়া কাযা, এমন কিছু লোকেরা রয়েছে যারা এই ধরনের আচরণ করে, এই রকম কাজ করে, যেটা ইসলামে নেই, এই ধরনের কথা বলে সতর্ক সাবধান করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের জিকির আজকার সবসময় করতেন। আর জিকির আজকার বলতে আমাদের বিদাতি সমাজের লোকেরা বুঝে বিদাতি জিকির, জিকির মানে বিদাতি জিকির, আল্লাহু ইল্লাল্লাহ, সম্মিলিত একসাথে সুর ধরে, না, এগুলো জিকির নয়, এগুলো হচ্ছে মানুষের তৈরি কাজ। জিকির মানে স্মরণ করা, আর স্মরণ করা পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হয়। সুতরাং পূর্ণ বাক্য দিয়ে আল্লাহ পাককে স্মরণ করা হবে। আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ পাকের স্মরণ হয় না। যেমন আপনার বাপ মাকে স্মরণ করা টেলিফোন উঠিয়ে আব্বু আব্বু আর আম্মু আম্মু করলে হয় না। আব্বু কেমন আছেন, আম্মু কেমন আছেন, কি লাগবে, টাকা শেষ হয়ে গেছে নাকি, পাঠাইতে হবে নাকি, ঠিক না? প্রত্যেকটা বাক্য হয়তো আব্বু আব্বু করছেন, আম্মু আম্মু করছেন, আর কথা বলছেন। তাহলে একটা বাক্য বলছেন, তাহলে আপনার বাপ মাকে স্মরণ করা হচ্ছে। এই দুনিয়া এগুলো বুঝলে, আর আল্লাহ পাকের জিকির আজকারি বিদাতিরা বুঝলো না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক পাক পবিত্র, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেটা সুর ধরে নয়, গানের সুরে, আর সম্মিলিত একসাথে নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামরা সম্মিলিত জিকির করেননি, আর সুর ধরে গানের তরিকায় জিকির করেননি। নিজের নিজের স্মরণ, আল্লাহকে স্মরণ করা নিজের অন্তর থেকে আর জবানে তারা স্মরণ করেছে। সর্বদাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেন, অন্তর থেকে সবসময় আল্লাহকে স্মরণ করতেন। পাক না পাক সব জায়গায় এবং সব সময় আল্লাহকে স্মরণ করা অন্তর থেকে, কখনো বলতেন না। আর জবান দিয়ে স্মরণ একেবারে না পাক অবস্থায়, তাহলে বাথরুমে বসে আছেন, তখন না, তখন না, সেই সময় জিকির আজকার না, সেই সময় অন্তরে জিকির, অন্তরে স্মরণ রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আল্লাহ পাকের স্মরণ করতেন আর তওবা ইস্তিগফার করতেন যে এক মজলিসে বসে, কিছুক্ষণের একটা মজলিসে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে ইস্তিগফার পাঠ করতেন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, আমার তওবা কবুল করো। অথচ তার গুনাহই নেই, অগ্রিম ঘোষণা করা হয়েছে তোমার সব মাফ, তারপরেও অতুব আলী, আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী এবং দয়াবান। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের অধিক, আর এক রিওয়ায়াতে রয়েছে যে 100 বার করে পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, মাফ চাইছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর তার কাছে ফিরে আসছি, তার কাছে তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি দোয়া যেটা ছিল সেটা ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এক দোয়া দিয়ে দুনিয়ার দিন, দুনিয়ার সবকিছুই চেয়ে চলে না। দুনিয়ার কল্যাণ দাও আর আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ চাইলেন, দুনিয়ায় কোনো রকমের অনিষ্ট স্পর্শ করবে না। দিন আখিরাতের কল্যাণ চাইলেন, আপনার দিনের কোনো কিছু নষ্ট হবে না, না ফরজ ওয়াজিব নষ্ট হবে, না হারামকে আপনি আপনার জন্য বৈধ করবেন, না হারাম কাজ করবেন, না হারাম কথা বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বেশি দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের আবর্তন বিবর্তনকারী, অন্তর পরিবর্তনকারী, মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো, অটল রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো মজলিস শেষ হলে সম্মিলিত মোনাজাত করতেন না। জলসা ওয়াজ মাহফিলের যে মোনাজাত আর ইজতেমার মোনাজাত, আর এই মোনাজাত সেই মোনাজাত, একসাথে বসেছি সুতরাং মোনাজাত, এইরকম সম্মিলিত মোনাজাত করতেন না। বরং কাফারাতুল মজলিস, মজলিসের
সমাপ্তিতে যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিরমিজিতে রয়েছে হাদিস সহিহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা, হে আল্লাহ তুমি পাক পবিত্র বা তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তোমার প্রশংসা বিজড়িত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষী দিচ্ছি যে হে আল্লাহ তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আস্তাগফিরুকা, তোমার কাছে মাফ চাইছি। ওয়া আতুবু ইলাইক, তোমার কাছে তওবা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় লজ্জাশীল ছিলেন। লজ্জা করা ভালো গুণ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, ঈমানের অনেকগুলি শাখা রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে লজ্জা করা। লজ্জা করা হচ্ছে ঈমানের একটি অংশ বা ঈমানের একটি শাখা। তার লজ্জা হওয়া উচিত। লজ্জা, বাংলা ভাষায় লজ্জা বলা হয় দুই রকম লজ্জাকে, একটা আপত্তিকর লজ্জা, একটা শরীয়ত সম্মত লজ্জা। আরবি ভাষায় দুটো আলাদা আলাদা ভাষা আছে। আল হায়া, হায়া মানে যে লজ্জা, সেটা প্রশংসিত, লজ্জাশীল হয়। লজ্জাশীল, সুতরাং আপনি খালি গায়ে বাইরে বেরোতে পারছেন। লজ্জাশীল সেই জন্য আপনি কখনো হাঁটুর ওপরে কাপড় উঠাতে পারেন না, তাই না? লজ্জাশীল সেই জন্য আপনি অবধূর ভাষায় কথা বলতে পারেন না। কেউ যদি হইচই করে, হইচই আপনি পছন্দ করেন, এগুলো লজ্জাশীল হবে। লজ্জাশীল সেই জন্য বেহায়া হয়ে পেটের জন্য একটু অভাব হয়েছে, হয়তো অসুবিধা নেই, অনেক বেলা ঋণ করে নেবো, সামনে মাসে পরিশোধ করে দেবো, কিন্তু ভিক্ষা করতে পারেন না। লজ্জাশীল সেই জন্য মানুষের কাছে যখন তখন নিজের অভাবের কথা তুলে ধরবেন, লজ্জার কারণে আপনি পারেন না। লজ্জাশীল এগুলো হচ্ছে প্রশংসিত লজ্জাশীল, তাই না? কিন্তু আর এক রকমের লজ্জা আছে, এটা লোক এখানে নিয়ে এসে দাঁড় করে দেন কথা বলার জন্য। লজ্জায় ভেঙে পড়লো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর কথা বলতে পারলো না। এটা কিন্তু বাংলা ভাষায় লজ্জা বলা হয়। দেখি ভালো জিনিস না, কখনো না। একটা ভালো কথা বলতে বলা হচ্ছে অথবা একটা ভালো কাজ করতে বলা হচ্ছে, বলছে না না ভাই আমি পারবো না, আমার দ্বারা না। এই লজ্জাকে আরবি ভাষায় খাজাল বলা হয়। খাজাল, লজ্জায় মুখ খুলে না, অথচ মানুষকে একটা ভালো কথা বলতে উপদেশ দিতেন, মন্দ কাজ সম্পর্কে সতর্ক করতেন, একটু নসিহত করতেন। আপনি একজন প্রভাবশালী মানুষ, মাশাআল্লাহ, বড় ডিগ্রি নিয়ে এসছেন, উচ্চ শিক্ষিত এসছেন, মাদ্রাসায় পড়া হোক আর স্কুল কলেজ পড়া হোক, আপনার কথার একটা ওজন রয়েছে দেশে বা গ্রামে, বলতেন না 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 ভাই আমার দ্বারা কথা বলা হবে না। এটাও তো লজ্জা, কিন্তু কোন লজ্জা? এটা অপছন্দনীয় লজ্জা, নিন্দিত লজ্জা। এই লজ্জা ইসলামে জায়েজ নয়। এইরকম লজ্জা যেটা ভালো কথা বলতে বাধা সৃষ্টি করে, অন্যায় বাধা দিতে বাধা দেওয়ার কারণ, অন্যায় বাধা দিতে আপনি পারলেন না, অন্যায় বাধা দিতে বাধা সৃষ্টি করে, এইরকম লজ্জা হচ্ছে খাজাল। খাজাল জায়েজ নয়। কখনো মুসলিম এইরকম হয় না, তবে মুসলিম ভালো লজ্জা যেটা প্রশংসিত, সেই রকম লজ্জাশীল হয়। রাসূলুল্লাহ অত্যন্ত লজ্জাশীল ছিলেন। এমন লজ্জাশীল ছিলেন যেমন কুমারী মেয়েরা বিবাহের আগে এত লজ্জাশীল হয়, যদি বলা হয় যে তোমার বিবাহ মুখ জায়গায় লাগছে, এরা শুনতেই পারবে না, পালাইতে শুরু করবে, কোথায় যে লুকাবার খুঁজে পাওয়া যাবে, তাই না? আর যদি দেখে যে বাপ মা আলোচনা করেছে আমার বিয়ের উঠানে, বাপ মা আলোচনা করেছে, কোথায় যে লুকাইলো, এই ঢুকছিল বাড়িতে এসে টান দিল, তাই না? এটা হচ্ছে কুমারী ব্যক্তির বা কুমারী মেয়ের লজ্জা। ওখানে এলাকায় হাসে কোনো কিছুকে ঘৃণা করলে, যদি অপছন্দ হইতো ওরে ফাফি ওয়াজহি, তাহলে তার চেহারাটা দেখলে বোঝা যেত যে এই দৃশ্যটা পছন্দ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না, কিন্তু লজ্জায় হয়তো কিছু বললেন না, এই লোকটা লজ্জা পেয়ে যাবে, এই লোকটা হয়তো মানহানি হবে, বললেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আজওয়াদান নাস। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন হয়নি যে কোনো কিছু কেউ চেয়েছে আর খালি হাতে ফিরেছে, যদি নবীর কাছে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামা সুইলা শাইআন কাত্তু ফাকালাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কেউ কিছু চেয়েছে যে ইয়া রাসূলুল্লাহ আমার একটু অভাব আছে দেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, বাইতুল মাল থেকে হোক আর নিজের বাড়ি থেকে হোক, আর বললেন না আমার বাড়িতে যেহেতু পরিবারের খাবারের প্রয়োজন আছে সেই জন্য দেব না, এমনটা হয়নি। খালি হাতে কখন ফেরান। নিউ মুসলিম মুসলমান হচ্ছে, অমুসলিম এসে নতুন মুসলমান হচ্ছে,
আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশ কিছু দান দিচ্ছেন। আর এটা পেয়ে এত খুশি হয়েছে নিজের বংশে গোত্রে গিয়ে বলছে যে হে আমার জাতিরা, হে আমার বংশের লোকেরা, চলো চলো সব মুসলমান হয়ে যাও, সব মুসলিম হয়ে যাও। কেন? ইন্না মুহাম্মাদান ইউতি আতা লা ইউতি আতা মান লা ইয়াখশাল ফাকর। এমন দিচ্ছে যে কোনোদিন অভাবের আর ভয় নেই, গরিবের ভয় নেই, দারিদ্রের কোনো ভয় থাকবে না মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে আসলে। এইরকম মন্তব্য কার ছিল? নিউ মুসলিম, এখনো অন্তরে ইসলাম মজবুত হয়নি, তার মন্তব্য ছিল। অনেক হয়তো দুনিয়ার গরজে ইসলাম কবুল করেছে, কিন্তু দুনিয়ার গরজ থাকেনি, 2 দিন 4 দিন থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম তরবিয়ত প্রশিক্ষণ যখন পেয়েছেন, তখন তারা খাঁটি মুসলিম সাহাবীতে পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ আন্নালি মিসলা উহুদিন যাহাবান, উহুদ পাহাড়ের সমান যদি আল্লাহ আমাকে স্বর্ণ দিয়ে দিতেন, মা সাররানি আনতা আতি আলাইয়া সালাসুল লায়াল, তো কখনো আমি পছন্দ করতাম না যে 3টা রাত পার হয়ে যাক। উহুদ পাহাড়ের সমান সোনা আছে, স্বর্ণ, আর 3টা রাত পার হয়ে যাবে, ওয়াইন দি মিনহু শাই, 3 রাত পার হয়ে চলে গেল, আরো কিছু 1 ভরি 2 ভরি সোনা থেকে গেল, এটা হতে পারে না। সব দান 3 দিনের মধ্যে দান করে সব। ইল্লা শাইউন, তবে হ্যাঁ যদি কখনো কিছু রাখি সামান্য, আর শুধু বললে দেই, সেটা ঋণ পরিশোধের উদ্দেশ্যে। আমার উপর যদি ঋণ থাকে, ঋণের বোঝা মারাত্মক বোঝা, আর ঋণের অবস্থায় মারা গেলে আল্লাহ কোনো মতেই মাফ করবে না, শহীদকে আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ঋণদাতা ব্যক্তি মাফ না করেছে। সেই জন্য ঋণের জন্য সেটা রাখতে পারি। বুখারী মুসলিমে রিওয়ায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল ছিলেন, আর ধৈর্যশীল হওয়া অত্যন্ত ভালো গুণ। এটা মানুষের ধৈর্য না থাকলে, সবর, ধৈর্য না থাকলে দিনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন বেয়াদব আসছে, আর আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বন্টন করছেন ধন সম্পদ গনিমতের, এসে গলায় যে চাদর ছিল, চাদর ধরে জোরে টান দিচ্ছে, কেমন বেয়াদব অসভ্য। ফায়াযিবু বিরিদাই জাযবাতান শাদীদাতান, আর এমন টান দিয়েছে যে গলায় আঁচড় লেগে গেছে, দাগ হয়ে গেছে। গলায় যদি গামছা থাকে অথবা কিছু থাকে আর জোরে টান দেওয়া হয়, তাহলে অনেক সময় দাগ হয়ে যেতে পারে। দাগ কত জোরে টান দিয়েছিল রাসূলুল্লাহ, ওই বেদুইন যে গলাতে দাগ হয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তারপরে বলছে ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ বলছে না, কারণ আদব কায়দা জানে না কথা বলা। হ্যাঁ, আর আমাদের সাথে যদি কেউ একটা মূর্খ লোক যদি এরকম বেয়াদবি কথা বলে, তাহলে দেখেন কি করি। হ্যাঁ, ইয়া মুহাম্মদ আতি মিন মালিল্লাহ, এটা তোমার বাপের, আল্লাহর মাল, আল্লাহর মাল দাও, আল্লাহর ধন এটা। এইরকম বেয়াদবি কথা বলেছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ কথা বলেননি। রাসূলুল্লাহ তার দিকে ফিরে দেখছেন আর ফায়াবদেশে মুস্কি হাসছেন। ওয়া আমরুল্লাহু বিআতা, সাহাবাদের বলছেন তাড়াতাড়ি ওকে দাও, দাও, যা চাইছে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধৈর্যশীল ছিলেন না, বীর পুরুষও ছিলেন। বীরত্ব অত্যন্ত জরুরি একজন মুসলিমের জন্য। মুসলিম কখনো কাপুরুষ হয় না। কাপুরুষ তো ওই ব্যক্তি হয় যে তকদিরে ঈমান রাখে না, তকদিরের ঈমান দুর্বল। যদি এখানে যাই, ঝুঁকি আছে, জানের ঝুঁকি, মালের ঝুঁকি, ক্ষতি হবে, এই হবে, সেই হবে, সুতরাং যাব না, তাহলে তকদিরের প্রতি ঈমান দুর্বল। হ্যাঁ, 2 নম্বর দুর্বলতা হচ্ছে যে দীর্ঘদিন বাঁচতে চায়, দীর্ঘদিন বাঁচতে চায়, মরণের কাছে যেতে চাই না, যার ফলে ওইসব রিস্কে যাব না, ওইসব ঝুঁকিতে আমি নেই, সবসময় নিজেকে সেভ করে চলব। এইসব কথা একজন ভালো মুমিনের কথা নয়। যদি হক পথে থাকেন, হক পথে, সত্য পথে থাকেন, তাহলে কৌশলের সাথে, হিকমতের সাথে আগে বাড়েন না। কাজ বন্ধ করে দিলাম, কথা বন্ধ করে দিলাম, প্রোগ্রাম বন্ধ করে দিলাম না, এটা কখনো একজন বীর বাহাদুর মুসলিমের জন্য সেটা শোভনীয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বীর বাহাদুর ছিলেন যে একজন সাহাবী বারা বিন মালিক বলছেন যে বারা বিন মালিক খুব বাহাদুর মানুষ ছিলেন, খুব বীর বাহাদুর সাহাবী ছিলেন। তারপরে বলছেন না, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আহমারুল বাস, যখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যেত, জিহাদ হিসাবে জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে যেত, না তাকিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়ে আমরা আশ্রয় নিতাম, বাঁচতাম, আত্মরক্ষা করতাম। আমাদের সাহস হতো না যে নবীর আগে গিয়ে আমরা হামলা করব,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পিছ পা হইতেন না, পেছনে থাকতেন না। আজকালকার যারা কমান্ডার, ও পিছনে গাইড করছে বসে বসে, আর না হলে কোনো দেশে ভোগ বিলাস করছে 5 স্টার হোটেলে। আর যখন বিজয় হলো, সে দুনিয়ার বিজয় হোক আর যে কোনো বিজয় হোক, স্বার্থের বিজয়, আজকালকার বিজয়, আর তখন এসে একবারে গদিতে বসে গেল আরামের সাথে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জিহাদের ময়দানে সবসময় সামনের দিকে থাকতেন। এই বিষয়ে যদি বিস্তারিত জানতে হয় হুনাইনের যুদ্ধের কথা, দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন, অথচ তীর এমন মুষলধার বৃষ্টির মতো বর্ষণ শুরু হয়েছে যে সাহাবীরা, ভালো সাহাবাই কেরাম আশরায়ে মুবাশশারা, তারাও পালাতে শুরু করেছেন। প্রথম চড়ে পালিয়ে গেছে, পরে ফিরে এসেছেন তারা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনান নাবিয়্যুল কাযিব আব্দুল মুত্তালিব, আমি কোন মিথ্যাবাদী নবী নই, আর আমি হচ্ছে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি কুরাইশি, আমি কখনো পিছপা হইতে পারি না, রণক্ষেত্র থেকে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দান থেকে পলায়ন করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন মেটাতেন, যে কোনো প্রয়োজনে ডাক দিলে হাজির। কখনো এই কথা বাহানা করা, অবসর নেই, ব্যস্ত, এইরকম করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের প্রয়োজন পূরণ করতেন, মানুষের ঋণ পরিশোধ করতেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঋণ পরিশোধ করেছেন। যারা অবিবাহিত মানুষ, বিয়ে করতে পারেন না, পয়সার অভাবে, মোহরানা নেই, টাকা নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য সহযোগিতা করতেন, তাদের বিবাহ দিয়ে দিতেন। আপনারা ঘটনা জানেন, যারা একটা আংটি খুঁজতে বললেন, আংটিও পেল না, যা কোরআন শিখিয়ে দাও, বিবাহ দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের কাছে নয়, মুসলিম মুমিনের জন্য, সাহাবীর জন্য, ইহুদির ঘরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। তারপরে তার বাবার উপর অনেক ঋণ থেকে যায়, ঋণের বোঝা থেকে যায়। তার মধ্যে কিছু ঋণের পাওনা ইহুদিরও ছিল, ইহুদি পেত। ইহুদি খুব বাড়াবাড়ি কথাবার্তা বলতো, অন্যায় কথা বলতো জাবেরকে, এই তোমার বাপ এইরকম হলো সেইরকম হলো, আর দিয়ে গেল না টাকা পয়সা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার জন্য ইহুদির কাছে, একটু সময় দাও, এই খেজুরের বাগান থেকে খেজুরগুলি পাকতে দাও, তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। জাবেরের পক্ষ থেকে একবার ওয়াতারাদ্দাদু আলাইহি সালাসান, তিনবার করে ইহুদির বাড়ি গেছেন একটা জাবেরের জন্য, জাবেরের ঋণ যাতে করে একটু থামো, একটু পরে নিও, আচ্ছা সময় হলে তোমাকে দিয়ে দেবে। আর এই সুপারিশ করার উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো মহিলা যদি কোনো অভিযোগ করতেন, মহিলার সমাজে কে মূল্য দেয় জাহিলিয়াতের যুগে, যে যুগে মহিলাদেরকে, মেয়েদেরকে একেবারে তুচ্ছ মনে করা হয়তো, বেঁচে থাকার অধিকার নেই, তাদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। সে যে কোনো মহিলা এসে, এই জন্য বুড়ি মহিলা, সূরা মুজাদালার প্রথম আয়াত রয়েছে, কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা তাশতাকি ইলাল্লাহ, এই মহিলা এসে তার স্বামী তার সাথে জিহার করে ফেলেছে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে তার বিষয়টিকে, তার কেসটিকে শুনছেন এবং তার সমস্যার সমাধান দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক লোক এসে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ ইশতাকি বাইনা, আমার উটটা ভালো না, এই উটটা নিয়ে অশান্তি, আল্লাযী ইসতাসাব আলাইহি, বলছে এর পিঠে চড়ে আরাম পাই না, আর এই কাজও ঠিক না, খুব কষ্ট। যে আমাদের দেশে, আমাদের আঞ্চলিক ভাষায় কাইঠা বলে, কাইঠা গরু বলেন, যে গরু বসে যায়, লাঙ্গলে লাগালে বসে যায়, গাড়িতে লাগালে বসে যায়, হ্যাঁ, তো এইরকম খারাপ উটটা ছিল। ফায়াকুমু মাহিলা বাইরি, উটটার কাছে রাসূলুল্লাহ যাচ্ছেন, উটের কাছে রাসূলুল্লাহ যাচ্ছেন। ফায়াশতাকিল বাইর, উটের কাছে যেতেই উট ঝরঝর করে উটের চোখ দিয়ে পানি আসছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উট অভিযোগ করছে, উটে পশুতে শিকায়ত, কমপ্লেন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মালিক আমাকে মারধর করে আর খেতে দেয় না, অনাহারে রাখে, কষ্ট দেয়, আর বেশি বেশি আমার উপর কাজ চাপায়, বোঝা চাপায়। মুসনাদ আহমদে রিওয়ায়াত রয়েছে হাদিসটি। পশু পাখির অধিকার সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই হাদিসটি পেশ করেছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শুধু অভিযোগ শুনতেন না, পশু পাখির অভিযোগ শুনতেন। যেমন পাখির ক্ষেত্রে এইরকমই ঘটনা রয়েছে। সূরা আম্বিয়ার আয়াত নম্বর 107 আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বিশ্ব জাহানের সমস্ত সৃষ্টির জন্য রহমত, করুণা, দয়া করে প্রেরণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নমনীয় ছিলেন, বিনয়ী ব্যক্তি ছিলেন যে কোনো বিধবার সাথে বিধবার প্রয়োজন মেটাতে যেতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই।
একজন সমাজের সম্ভ্রান্ত মানুষ একটা বিধবার ঘরে যাবে, বিধবার সমস্যার সমাধানে যাবে, বাবা জানেন মিসকিন গরিব দরিদ্র তার প্রয়োজন হাজা, যা প্রয়োজন হতো যেদিকে ডাকতো, এক বিধবা ডাকছে চলে গেল বিধবার প্রয়োজন পুরা করতে। এক ডাকে মিসকিন দরিদ্র ব্যক্তি, যা রাসূলুল্লাহ আমার এরকম সমস্যা রয়েছে, একটু সমস্যা দূর করে। নাসাইতে এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা আসছে, মহিলাও সে আধ পাগলী মহিলা ছিল, ফি আকলি হাসি, এই হাদিসটিতে রয়েছে সহিহ মুসলিমের হাদিস, যে ওর বুদ্ধি একটু কম ছিল। সে এসে বলছে রাসূল ইন্নালি আলাইকা হাজা, আমার প্রয়োজন আছে, আমার একটা কাজ করে দিতে হবে। ফাকাল ইয়া উম্মা ফুলান উনজুরি আইয়াসিকা, বলো বলো। বলছেন না, আপনাকে লোকের সামনে বলতে পারবো না, আমি একা একা বলতে হবে, পার্সোনাল একটা কথা আছে। কখন আয়ের দোষ মনে করলেন না, যেটা আমাদের বলা হয়, হ্যাঁ না 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 না, এখন লোকজন বলছে ঠিক আছে পরে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো, কোন জায়গায় গিয়ে বলবে, চলো যেখানে ইচ্ছা তোমার, হাত্তা আকদিলাকি হাজা, থেকে তোমার কি প্রয়োজন, তোমার প্রয়োজনটা মিটিয়ে দিই। ফাকামা মাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার সাথে, হাত্তা কাযা হাজাতে, কি প্রয়োজন ছিল সে প্রয়োজন মিটিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়ি মহিলা সামান নিয়ে যাচ্ছে, ওঠাতে পারছে না, উঠিয়ে নিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ক্ষেত্রে দেখুন, আমাদের দাওয়াত দিলে আজকালকার দাওয়াত হয়েছে কি শ্রেণী বিভাগ দাওয়াত। লেবার শ্রেণীর মানুষ দাওয়াত দিতে পারবে কাকে? লেবার শ্রেণীর মানুষকে। আলেম সমাজ দাওয়াত খাবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশ্নই উঠে না, তাই না? শিক্ষিত লোকেরা এটা আমের লেবারের বাসায় দাওয়াত খাবে, এটা ভাবাই যায় না। এমনকি এখানকার পরিস্থিতি, এই সৌদি আরবে যা জানি, ডাক্তারের সাথে আত্মীয়তা দাওয়াত, ইঞ্জিনিয়ারদের সাথে তাদের সার্কেল, আর ব্যবসায়ীদের সাথে। ওরা সাধারণ কাউকে ডাকবে, দাওয়াত দেবে না, চাকরিজীবী কেউ ব্যবসায়ী, আমরা ব্যবসায়ী লোক, আমরা কেন দাওয়াত দেবো? আমরা অমুক পার্টির লোক, অন্যদেরকে কেন দাওয়াত দেবো? হয় রাজনৈতিক পার্টি ভিত্তিক দাওয়াত, আর না হলে ব্যবসায়ীকে দাওয়াত, ডাক্তার ইঞ্জিনিয়ারকে দাওয়াত। এইভাবে দাওয়াত সেরে হয়েছে। কোন ক্লিনারের বাসাতে দাওয়াত খাবে একজন শিক্ষিত মানুষ, এটা আজকাল পাওয়াই মুশকিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন দাওয়াত দেওয়া হয়তো শোনেন। অনেক সময় জবের রুটি, শুকনো জবের রুটি, আর তার সাথে জৈতুন তেল, আর তাও তেল দীর্ঘদিন থাকার কারণে তেলে দুর্গন্ধ ছড়িয়ে গেছে। আল ইহালা সানিখা আদ-দুহন আল মুতাগাইয়িরুর রাহিয়া, এমন তেল যেই তেলের বাস আসতে শুরু হয়েছে। সরিষার তেল আমরা দেখেছি, সরিষার তেলকে 6 মাস 1 বছর রেখে দেয়, গন্ধ আসে না? আসে না? আসে। ওই রকম যে কোনো তেলকে রেখে দেয় একটা দুর্গন্ধ দীর্ঘদিন থাকলে। সেই দাওয়াত কবুল করতেন, শুকনো রুটি খাওয়াবে আর সেই দুর্গন্ধযুক্ত তেল, সবজিও না, গোশত না, আর মাছও না, সব না। আর বলতেন, তিরমিজিতে এই বিষয়টি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন, লাউ উহদিয়া ইলাইয়া কুরা, আমাকে কেউ যদি একটা খাসি বা মুরগি রানও এনে দেয়, কোরা রান যদি এনে দেয়, লাকাবিলত, সেটাই কবুল করো। ওয়ালাউ দুইতু আলাইহি, আর যদি আমাকে দাওয়াত দেওয়া হয় যে একটা রান খাওয়ার জন্য, লাআজাবতু, তাহলে সে দাওয়াত আমি গ্রহণ করব। বুখারীতে হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গরিবের জীবন যাপন স্বেচ্ছায় বেছে নিয়েছেন, এমন নয় যে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইখতিয়ার দিলেন যে তুমি মালিকান রাসূলান, কিং রাসূল হতে চাও না রাসূলান নবিয়ান, শুধু রাসূল নবী হতে চাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আমি শুধু নবী রাসূল হতে চাই, আর একবার কোন রকম চলার মতো আমার কাছে কিছু থাক, একদিন খাবো, আল্লাহ তোমার শুকরিয়া দেখো, আর একদিন না খেয়ে থাকবো, ধৈর্য ধারণ করবো, শুক্র করবো আর সাবর করবো। যেদিন খাবো শুকরিয়া আদায় করবো, যেদিন খেতে পাবো না ধৈর্য ধারণ করবো, খিদার উপর আর অভাবের উপর ধৈর্য ধারণ করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জীবন আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছেন। শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হচ্ছে, তখন তার অবস্থা কি ছিল? কান আল্লাহুদ্দিন, তার একটি বর্ম ছিল, যুদ্ধের ময়দানে যেটা শরীরে ব্যবহার করা হয়। ইনদা ইয়াহুদি মারহুনাতুন ইনদা ইয়াহুদি, এক ইহুদির কাছে মদিনা দেওয়া হয়েছিল, যেটাকে বলা হয় আমাদের বন্দুক, হ্যাঁ,
বন্ধক রেখে কিছুটা জব আনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা চলে গেছে, ইন্তেকাল হয়ে গেল, সেটা ছাড়িয়ে নিয়ে আসতে পারেন। অভাব থেকে জবাব থেকেছে, এই ঋণটা পরিশোধ করে আসবো, ওই জবের টাকাটা যে বিবিদের জন্য জবটা নিয়েছিলাম ওই টাকাটা দিয়ে আসবো, আর কর্মটা ছাড়িয়ে নিয়ে আসবো, এইটুকু সুযোগ সুবিধা হয়নি, আর্থিক সচ্ছলতা হয়নি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে রিওয়ায়াত করেছে। রাসূলুল্লাহ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলা করতেন। আজকাল ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দাও অসম্ভব। ছেলেরা মেয়েরা বাপ মাকে সালাম দিতে চান, আর বাপ মা ছেলে মেয়েদেরকে সালাম দেয়, যার ফলে ছেলে মেয়েরাও বরকত থেকে বঞ্চিত থাকে, আর বাপ মাও রহমত বরকত থেকে বঞ্চিত থাকে। তাহলে আমাদের অভ্যাসটা পাল্টানো উচিত, আমাদের আমল পরিবর্তন করা উচিত। একজন লোক, কিছুদিন আগের ঘটনা, সে অভিযোগ করছে যে আমার ছেলেমেয়েরা সালাম দেয়। তখন তাকে কোন এক ভাই শিক্ষিত মানুষ শেখাচ্ছে যে ঠিক আছে আপনি সালাম দিবেন, ছেলেমেয়েরা সালাম দেয় না তো, আপনি বাড়িতে ঢোকেন ছেলেমেয়েদেরকে সালাম দেন, আপনার ছেলেমেয়েদের সাথে সাথে আপনি সালাম দেন। তো এইভাবে সালাম দিলে তখন এই যে আর একটা তৈরি আছে লজ্জা, এই লজ্জা অপছন্দনীয় লজ্জা, খাজাল, এই যে লজ্জা আছে এটা তখন কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। তো ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেন, তাদের সাথে মজাক করতেন, হক মজাক, কোনো বাতিল মজাক করতেন না, অবৈধ মজাক করতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন। ছেলেমেয়েরা খেলাধুলা করছে, ছেলেরা খেলাধুলা করছে, রাস্তাঘাটে সালাম দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বুখারী রয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা রাআইতু আহাদান কান আরহাম বিল আয়ালি মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি পরিবার পরিজন, ছেলে মেয়ে এর উপর দয়ালু কোনো মানুষকে দেখিনি। অত্যন্ত দয়ালু ছিলেন স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, আত্মীয়দের জন্য। ওয়াকানা ইয়ামুরু বিসসিবিয়ান ফায়ুসাল্লিমু আলাইহিম, ছোট ছোট বাচ্চারা, নাবালক ছেলে, এমন নয় যে সাবালক ছেলে 12 বছর 14 বছর হয়ে গেছে, না, নাবালক ছেলে 4 বছর 5 বছর 7 বছর 8 বছরের ছেলে, এরা খেলাধুলা করছে, হয়তো ওই ছোট ছোট বাচ্চাদের সামনে দিয়ে গেলে ফায়ুসাল্লিমু আলাইহিম, তাদেরকে সালাম বলতেন। আফসুস সালাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সালাম কি করো, প্রসার ঘটাও, সালামকে ব্যাপকভাবে ছড়িয়ে দাও। ওয়াতিমুত তাআম, আর অভাবীদেরকে অন্ন দান করো, খেতে দাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক করো। ওয়াসাল্লু বিল-লাইল, আর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করো 5 ওয়াক্ত পড়ার পরে। তাদখুলুল জান্নাতা বিস-সালাম, তাহলে নিরাপদে সহি সালামতে জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, ইসলামী চরিত্র গঠনের তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হওয়ার তৌফিক যেন দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের অনুসরণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আখিরাতমুখী করেন, দুনিয়ামুখী না করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতকে যেন সুন্দর করে দেন, দুনিয়াকেও যেন সুন্দর করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।